কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুনে পুড়ে মারা গেছেন ৫ শ্রমিক। দগ্ধ হয়েছেন আরও ৩ জন। ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানাটিতে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থাই ছিল না। পানির অভাবে আগুন নেভাতে বেগ পেতে হয় তাদের। নিহতদের প্রত্যেক পরিবারকে নগদ ২৫,০০০ টাকা করে সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। তবে লাইটার তৈরির এই কারখানায় বৈধ কোনো কাগজপত্র ছিল না বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দর্শক, আরও জানাচ্ছেন সিফাত ফারুকী। দুপুর ১টার পর লাগা আগুনে দিকবিদিক হয়ে পড়ে কারখানায় কর্মরত শ্রমিক সহ এলাকাবাসী। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় আগুনের পরিমাণও বাড়তে থাকে। দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা এলাকার এই গ্যাস লাইটার কারখানায় এর আগেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জনবসতিপূর্ণ এলাকায় গ্যাস লাইটার কারখানা স্থাপন করায় ক্ষোভ জানান স্থানীয়রা। আবার থেকে উঠবো, এর মধ্যে দেখি দেন এখানে শব্দ আইতে আছে, গ্যাস সিলিন্ডার বাস্ট আর গ্যাস ফ্যাক্টরি ছিল। এটা আগুনটা লাগছে আপনার ঠিক 12:30টার দিকে। ওই সবাই হঠাৎ করে বিস্ফোরণের শব্দে সবাই দৌড় দেওয়া হয়েছে। এটার ভিতরে ওই সাইনবোর্ডে একটা লেখা, ভিতরে কাজ করে আর একটা, এটা বছরে ৮-১০ বার আগুন লাগে। ভয়াবহ এই আগুনের ঘটনায় কারখানাটিতে ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। একই মালিকের দুটি কারখানায় পানি স্বল্পতার কারণে বেগ পেতে হয়েছে দমকল বাহিনীকে। তবে কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা তার নিশ্চিত হতে পারেনি সংস্থাটি। আমরা এখনো অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত বলতে পারবো না, কারণ এই ফ্যাক্টরি বা এই প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি বা কোনো লোককে আমরা এখনো পর্যন্ত পাইনি। তো আমরা যতটুকু জেনেছি, এখানে অগ্নি নির্বাপনের কিছু ব্যবস্থা, সামান্য কিছু ব্যবস্থা ছিল, হয়তো ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার বল এই জাতীয় কিছু, কিন্তু এটার ঝুঁকি অনুযায়ী যেরকম ব্যবস্থা থাকার কথা এরকম অগ্নি নির্বাপন ব্যবস্থা এখানে ছিল না। পৌনে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার পর কারখানার ভেতর থেকে একে একে উদ্ধার হয় ৫ শ্রমিকের মরদেহ। নিহতদের দাফন কাফন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় নগদ অর্থ সহায়তা। এদিকে কারখানাটির কোনো বৈধ কাগজপত্র ছিল না বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। ১ বছর আগে যখন ২ জন মারা যায়, তখন কিন্তু এটা সম্পূর্ণভাবে তালাবদ্ধ করে বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন মূল প্রশ্ন যেটা, কাদের প্রশ্রয়ে কিভাবে তারা এটা খুললো, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এটা অবশ্যই আমরা অনুসন্ধান করে দেখব। আর এরকম হাউজিং এর মধ্যে এরকম অবৈধ ফ্যাক্টরি কোনোভাবেই চলতে পারে না, সেটা আমরা আপনাদের এনশিওর করছি, যেটা অবশ্যই চলবে এবং বন্ধ থাকবে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা জেলা বিএনপির সভাপতি নিপুণ রায় বলেন, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এই কেরানীগঞ্জে কোনো রকমের কোনো অবৈধ স্থাপনার সাথে যদি আমাদের সংশ্লিষ্ট বিএনপির কোনো পদধারী নেতাকর্মী কিংবা বিএনপি সমর্থিত কিংবা কোনোভাবে না কোনোভাবে প্রভাব বিস্তার করে কেউ যদি এর সাথে জড়িত থাকে, তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এই ঘটনায় একজন নারী ও ২ পুরুষ সহ ৩ শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। সিফাত ফারুকী, ৭১, ঢাকা।